এ মুসলমান আল্লাহর গোলাম, বিয়ে মানুষের জন্য ফরজ, কারোর জন্য সুন্নাত। আরে ফরজ আর সুন্নাত কাজের মধ্যে কিছু আলেম বলে বিয়ের মধ্যে যদি গান বাজনা না বাজানো হয় তাহলে নাকি বিয়ে হয় না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم الجنان والجنى الناس, গান বাজানো হারাম, যে গান শোনাইস তাও হারাম। এ বান্দা, গান শোনা যদি হারাম হয়, শোনানো যদি হারাম হয়, তাহলে যেখানে হারাম কাজ সেখানে হালাল কাজের দলিল কই পাইলা? এরে আল্লাহর গোলাম, নবীজির উম্মতের দল মানুষকে কত কিছু বুঝাইয়া বুঝাইয়া মানুষের ইমানটা নষ্ট করতেছে। এ বান্দা শুনে নাও, বিয়ে আল্লাহর পক্ষ থেকে, বিয়ে আল্লাহর পক্ষ থেকে। বিয়ের মধ্যে রাসূলের সুন্নাত আছে, বিয়ের মধ্যে আল্লাহর ফরজ বিধান আছে, কিন্তু তার মধ্যে যদি হারাম কোনো কাজ হয়, তাহলে বাংলার জমিনের যত মুসলমান আছে যাদের বিয়ের মধ্যে গান বাজনা বাজানো হয় নাই, তাহলে তাদের বিয়ে হয় নাই, এই কথার কোনো দলিল নাই, এই কথার কোনো ভিত্তি নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানকে হারাম করলেন, সেখানে কেমনে কেমনে এই সুন্নির আলেম, কেমনে এই সুন্নির এই সব বখাটা আলেমেরা কেমনে মানুষকে অবুঝ বুঝাইয়া চলে যায়, কেমনে তারা মানুষকে ধোঁকা দেয়, তারা কেমনে বলে, তারা কেমনে মিশকাত শরীফ থেকে হাদিস খুঁজে বের করলো গান বাজনা না বাজালে বিয়ে হয় না। তাহলে শুনে নাও, শুনে নাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো কোনো বক্স ডেক্স মাইক কোনো কিছুই ছিল না, তাহলে সেই জামানায় তো এইগুলা বাজানো হয় নাই, তাহলে কি সেখানে বিয়ে হয় নাই? এই মূর্খ শুনে নে, তোরা আমাদের কওমের আলেমের সাথে বয়, তোরা আমাদের কওমের আলেম ঘরোয়া যারা ছাত্র আছে তাদের সাথে বয়, তোদেরকে বুঝাইয়া দিবে যে গান বাজনা হারাম, আর হারাম কাজের মধ্যে কখনো আরাম নাই। চিল্লা বলো ঠিক কিনা? হারাম কাজ যেখানে সেখানে কোনো আরাম নাই, যেখানে আরাম আছে সেখানে হারাম নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, হারাম যদি আমরা ছেড়ে দিতে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমাদের জীবনটা রসুলের সুন্নাত তরিকায় যদি গড়তে পারি, আমাদের মতো দামি আর কেউ হবে না। যেখানে রসুলের সুন্নাত দিয়ে ভরপুর করে ফেলবেন, দেখবেন সেখানে শুধু আরাম আর আরাম, দুনিয়াতেও আরাম, আখিরাতেও আরাম। আর যদি দুনিয়াতে আপনি এইসব মূর্খ আলেমদের কথা শুনে শুনে যদি বিয়ের মধ্যে গান বাজনা বাজান, যদি বিয়ের মধ্যে ডিক্সেট বাজান, এ মুসলমান শুনে নাও, এই বিয়ের মধ্যে কোনো আরাম আসবে না। কিছুদিন পরে এই সব বিয়ে ভেঙে যায়, কিছুদিন পরে স্ত্রীর উপর অত্যাচার আসে, কিছুদিন পর স্ত্রীর উপর জুলুম আসে, কিছুদিন পর শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে তারা চলে যায়, আর তাদের কোনো খোঁজ খবর নেয় না। এই জন্য বলি আল্লাহর গোলাম, আমরা যদি হারাম ছাড়তে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। হারাম ছাড়তে পারলে আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারবো। হারাম যদি ছাড়তে পারি আমরা, আমাদের মতো দামি আর কোনো মানুষ হবে না। এই জন্য আমাদের ওই সব মূর্খ আলেমদের কথা শোনা যাবে না। যেখানে আল গিনানু ওয়াল গিনান্নাস, সেখানে আমরা মুখ উঁচু করে আমরা আর গান শুনতে যাব না, বিয়ের মধ্যে গান বাজাবো না, মুসলমানের মধ্যে গান বাজাবো না, আমরা ওইসব মূর্খদের ওরসে যাব না। আরে ওরা তো ওরসে যাইয়া মাজার যাইয়া সিজদা দেয়, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা মাজারে সিজদা দিয়ে মাজারওয়ালার কাছে চাই। আরে মাজারওয়ালাকে যে আল্লাহ বানাইলো, যে মাজারওয়ালা মালিকের কাছে চাইতো, আমরা তো সেই মাজারওয়ালা লোকের কাছে যা চাইতেছি। এরে বান্দা, আমরা কি করতেছি? ইন্না শিরকা লাযুলমুন আযীম।
রহিম, যেখানে আল্লাহ পাক বলেছেন আমার সাথে যারা শিরিক করে, যারা যারা মানুষের পায়ে সিজদা যায়, যারা বট গাছে সিজদা দেয়, যারা গরুকে সিজদা দেয়, যারা ফুলকে সিজদা দেয়, যারা মাটিকে পুতুল বানাইয়া বানাইয়া সিজদা দেয়, তারা আমি আল্লাহর সাথে যেন যুদ্ধের ময়দানে নেমে গেল। এরে বান্দা শুনে নাও, শুনে নাও, আমরা আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই না, মাজারেও যাইতে চাই না। যারা মাজারে যায় তারা শিরিক করে, তারা আল্লাহর সাথে যুদ্ধ করে, কারণ সেখানে একটা ভালো কাজ নাই, সব হারাম কাজের মধ্যে লিপ্ত আছে। সেখানে গাঞ্জার টুপলা পাওয়া যায়, যেখানে মদ পাওয়া যায়, যেখানে নারী পাওয়া যায়, যেখানে আখিরাতের কোনো কামাই হয় না, শুধু দুনিয়া দুনিয়া পাওয়া যায়। আমরা সেখানে যাইতে চাই না। আমরা ওই সব পরশকে ত্যাগ করব যেসব পরশে গান হয়। আরে যদি তারা যদি হাদিস দেয় যে গান শোনা হারাম, গান শোনানো হারাম, তাহলে তাদের মাজারে লোক কমে যাবে, তাদের ওরসে লোক কমে যাবে, তাদের দরবারে গরু কমে যাবে, তাদের দরবারে ছাগল কমে যাবে, তাদের দরবারে আর কোনো উট আসবে না, তাদের দরবারে আর কোনো হাদিয়া তোহফা যাবে না। এই জন্য তারা গানকে হালাল বানিয়েছে, এই জন্য তারা গানকে হালাল বানিয়েছে। যাইতে তাদের ওখানে সব লোকজন যায়, গরু নিয়ে যায়, ছাগলও নিয়ে যায়, দুম্বাও নিয়ে যায়, ভেড়াও নিয়ে যায়, যত দামি দামি হাদিয়া তোহফা আছে যাইতে নিয়ে যায়। যদি আমরা মানুষকে ভুলভাল বুঝিয়ে যদি আমরা এইটা করতে পারি, আমাদের পকেট ভারী হবে, মানুষের ঈমান চলে যাবে। আমরা ঈমান ছাড়তে চাই না, আমরা ওই সব ভণ্ডামির মাজার ত্যাগ করতে চাই।